আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কি অবস্থা? তো আজকে আমি ত্রিকোণমিতির আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা খুবই সিম্পল। কেন আমরা কেন আমরা sin 90 ডিগ্রিকে 1 লিখি? কেন আমরা cos 90 ডিগ্রিকে 0 লিখি? কেন আমরা sin 0 ডিগ্রিকে 0 লিখি? কেন আমরা cos 0 ডিগ্রিকে 1 লিখি? এটার একটাই কারণ, সিম্পল। সেটা হলো, আমরা সাধারণত সাইন দ্বারা যেটা বুঝি উচ্চতা, কস দ্বারা যেটা বুঝি সেটা হলো ভূমি, সন্নিহিত বাহু। আর সাইনটাকে আমরা বিপরীত বাহু হিসেবে চিহ্নিত করি, ঠিক আছে? সাইনের সাথে সম্পর্ক কার? লম্ব, বিপরীত বাহু। কসের সাথে সম্পর্ক কার? সন্নিহিত বাহু, ঠিক আছে? তো এখন আমি একটা কাজ করি। কাজটা হলো, আমি একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা অঙ্কন করব। দেখো, এই জন্য আমাদের একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ওকে, ধরে নাও এটা হলো আমার একটা অতিভুজ। অতিভুজ না, ঘড়ির কাঁটা। এটা ভূমির সাথে থিটা কোণ তৈরি করছে। তখন আমি এটাকে বলতেছি, এটা মানে হলো এই যে শীর্ষবিন্দুটা, এই শীর্ষবিন্দুটা এই মূল বিন্দুতে কতটুকু ডানে আছে, এটাকে আমরা বলতেছি cos থিটা। যদি আমি এটাকে 1 ধরে নিই, 1 cos থিটা। এই শীর্ষবিন্দুটা ভূমি থেকে কতটুকু উপরে আছে, এটাকে আমরা বলতেছি sin থিটা। যখন আমি অ্যাঙ্গেল এটাকে হিসাব করতেছি, ঠিক আছে? তাহলে এখন আমি একটা কাজ করি। কাজটা হলো, আমি এই অ্যাঙ্গেলটাকে, এই যে অতিভুজটাকে আমি এভাবে ঘুরিয়ে এখানে আনলাম, ভূমিতে আনলাম। খেয়াল করো, ভূমিতে আনলাম। তাহলে আমাকে বলো তো, এখানে আমার এই অতিভুজটা সর্ব ডানে আছে না? এর থেকে বেশি কি যাইতে পারবে? দেখি, আমাকে বলো। এরপর নিচে নামলে কিন্তু জিনিসটা আবার দেখো, ভূমি কমে যাচ্ছে, ভূমি কমে যাচ্ছে, সন্নিহিত বাহুর দৈর্ঘ্যটা কমে যাচ্ছে। কিন্তু দেখো, এর থেকে বেশি কি সে যেতে পারবে? আমাকে বলো, এর থেকে বেশি কি আর যেতে পারবে? তাহলে আমার অ্যাঙ্গেলটা যখন থিটা যখন 0 ডিগ্রি হয়ে যায়, তখন দেখো ভূমি আর অতিভুজটা সমান হয়ে যায়। অতিভুজটা ভূমির উপর সমাপতিত হয়, তখন ভূমি আর অতিভুজটা সমান। আমরা cos থিটা সমান কি জানি? ভূমি বাই অতিভুজ না? এটা কি না? এখন ধরো, আমি ভূমির মান ধরে নিলাম x, অতিভুজটা যখন ভূমির উপর সমাপতিত হয়, তাহলে ভূমি অতিভুজ দুইটাই সমান হয়ে গেল। তখন আমরা লিখবো কি? 1। সেজন্য cos 0 ডিগ্রি মান 1, ঠিক আছে? কিন্তু তুমি যদি একদম সর্ব বামে চলে আসো, এটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরাই দাও, তাহলে সে সব থেকে বেশি বামে থাকবে। তখন মানটা হবে -1। কেন -1 হবে? কারণ সে এখন বাম দিকে আছে। সে ডান দিকে ছিল, +1 ছিল, এখন বাম দিকে চলে গেছে, -1 হয়ে গেছে। কিন্তু দেখো, যদি আমি sin 0 কথা চিন্তা করি, তা আমার অতিভুজটা যখন ভূমিতে চলে আসে, এই পয়েন্ট থেকে কোনো উচ্চতা আছে? দেখি বলো, উপরে নিচে কোনো উচ্চতা আছে? উচ্চতা নেই, কারণ সাইনের সাথে উচ্চতার সম্পর্ক। তার মানে তখন sin 0 ডিগ্রি মান কত? 0। এখন ধরো, আমি আবার কি করলাম, এখন এখন আমি এই অতিভুজটাকে একদম আমি উচ্চতা বরাবর নিয়ে আসলাম। তার দেখি বলো, অতিভুজটা এর থেকে আর বেশি উঁচুতে থাকতে পারবে? আমাকে বলো। এখন কি হলো, এখন আমার এই ঘড়ির কাঁটাটা ভূমির সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করছে। কত ডিগ্রি কোণ তৈরি করছে? 90 ডিগ্রি কোণ তৈরি করছে। এখন দেখি তো, আমরা cos 90 ডিগ্রি হিসাব করি তো। আচ্ছা, cos 90 ডিগ্রিতে আমি হিসাব করব আমার এই শীর্ষবিন্দুটা মূল পয়েন্ট থেকে কতটুকু ডানে আছে, কতটুকু বামে আছে। কোনোভাবে ডানে বামে কিন্তু নাই। তার মানে আমাদের এখানে cos 90 ডিগ্রি মান কত? 0। কিন্তু sin 90 ডিগ্রি মান 1। কেন? কারণ এই পয়েন্টে যখন আমি অতিভুজটাকে টেনে লম্ব বরাবর নিয়ে আসছি, তখন অতিভুজ আর লম্ব সমান হয়ে গেছে। তো অতিভুজ লম্ব যদি সমান হয়ে যায়, কাটাকাটি দিয়ে কি থাকে? 1 থাকে। এভাবে sin 90 ডিগ্রি মান কত হয়? 1 হয়। বুঝা গেছে কেন cos 0 সমান 1 হয়, sin 0 সমান 0 হয়, cos 90 সমান 0 হয়, sin 90 সমান 1 হয়। বুঝা গেছে? সিম্পল। মূল বিন্দু থেকে আমি ডানে আসি, তার মানে আমি পজিটিভ। বামে আছে নেগেটিভ। মূল বিন্দু থেকে উপরে আসি পজিটিভ, নিচে আছে নেগেটিভ। আমি যখন এক অক্ষ বরাবর চলে আসবো, তখন অতিভুজ আর ভূমি সমান হয়ে যায়, তখন cos 0 ডিগ্রি মান 1। কিন্তু sin 0 মান 0। কেন? কারণ এখানে কোনো উচ্চতা নাই। উচ্চতা না থাকলে sin 0। ঠিক আছে? বোঝা গেছে? তো তোমাদের থেকে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো আমরা আগামীতে আরো ত্রিকোণমিতির কিছু নতুন নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।